জন্মালে যেমন মরতে হবে, তেমনি একটি সময় পর মানুষ বুড়ো হবে। কিন্তু এরপরও মানুষের মনে একটি বাসনা থাকে যে সে কখনো বুড়ো হতে চায় না, চায় সারা জীবন তরুণের মতো কর্মঠ থাকতে। কারণ কেউ কখনো চাইবে না সে মৃত্যুর দিকে ধাবিত হোক। তাই তো ইসরায়েলের বিজ্ঞানীরা এমন এক ফর্মুলা বানিয়ে ফেলেছেন যা মানুষের বয়সকে আর বাড়তে দেয় না। শুধু তাই নয়, কেউ যদি বুড়ো হয়ে যায় তবুও এই ফর্মুলার মাধ্যমে সে আবারও তারুণ্য ফিরে পাবে। প্রজেক্ট রিভার্স এজিং। পৃথিবীর সব বিজ্ঞানীরাই কম বেশি মানুষের বয়স কমানোর উপায় নিয়ে গবেষণা করে আসছে, কিন্তু ইসরায়েলের টেল আভিভ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই গবেষণায় সফলতা পেয়েছে। এর জন্য ৩৫ জন, যারা কিনা ৬৫ বছরের বেশি বয়সের কয়েকজনের ওপর এই পরীক্ষাটি করা হয়। তাদের কারো কোনো মেজর অসুখ ছিল না। এই পরীক্ষাটি করার সময় ৩৫ জনকে প্রতিদিন ৯০ মিনিটের জন্য শুদ্ধ অক্সিজেন দেওয়া হতো। এর জন্য তাদের একটি প্রেসারাইজ চেম্বারে পাঠানো হতো। এই হাইপারবারিক অক্সিজেন ট্রিটমেন্ট এই এইচবিওটির মধ্যে। হাইপারবারিক অক্সিজেন ট্রিটমেন্ট হলো একটি চেম্বারে উচ্চ চাপে অক্সিজেন সরবরাহ করা। ৩ মাস ধরে সপ্তাহে ৫ বার করে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেন তারা। এই গবেষণাটি ৩ মাস ধরে চলে, আর ফলাফল দেখে তো সবাই চমকে যায়। দেখা যায় ৩ মাস পর ৩৫ জনেরই দেহের রক্তকণিকা যেন ২৫ বছরের তরুণের রক্তকণিকার রূপ নিয়েছে। তারা প্রকৃতিকে যেন চ্যালেঞ্জ দিয়ে জিতে গেছে। যখন কেউ তার বয়সের তুলনায় কম বয়সী দেখতে মনে হয় হঠাৎ করেই, তখন তাকে রিভার্স এজিং বলা হয়। আর বয়স কমে যাওয়ার অর্থ হলো শরীরের বেশ কিছু রোগ ব্যাধিও কমে যেতে পারে। বয়স কেন বাড়ে? আমাদের দেহের ক্রোমোজোমে দেহের সব জেনেটিক ইস্যু লুকিয়ে থাকে। এটি ডিএনএ থেকে তৈরি হয়, আর এই ক্রোমোজোমের প্রান্তে থাকে টেলোমার। এর কাজই হচ্ছে ক্রোমোজোমকে সুরক্ষিত রাখা। যখন রক্তের কণা পরস্পরের মধ্যে টক্কর বা ঘর্ষণ খায়, মানুষের শরীরে ক্রোমোজোম লাগাতার বাড়তে থাকে ও নিজের কপি তৈরি করতে থাকে। এই সময় পুরনো আর নতুন ক্রোমোজোমকে টক্কর বা ঘর্ষণ থেকে বাঁচানোর কাজ টেলোমের করে, কিন্তু বারবার এটি করার ফলে টেলোমেরের ক্ষয় হয়। আর আমাদের বয়স বাড়ার অন্যতম কারণ হচ্ছে মানবকোষের ক্রোমোজোম প্রান্ত বা টেলোমেরের ক্ষয়। জুতোর ফিতে দীর্ঘদিন টেকার জন্য তার মাথায় যেমন প্লাস্টিকের ক্যাপ লাগানো থাকে, তেমনি ক্রোমোজোমকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন এই টেলোমের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার আকার ছোট হতে থাকে, আর তার ফলে কার্যক্ষমতা হারাতে থাকে ক্রোমোজোম। এই টেলোমেয়ারের ক্ষয়রোধ করতে পারলে বার্ধক্য ঠেকানো যেতে পারে, আর এটি সম্ভব হয় এই হাইপারবারিক অক্সিজেন ট্রিটমেন্টের মাধ্যমে। এই ট্রিটমেন্টের সময় যখন ৯০ মিনিট করে সবাইকে বিশুদ্ধ অক্সিজেন দেওয়া হতো, তখন অক্সিজেনের চাপ পরিমাণ মতো কমানো বাড়ানো হতো, যার ফলে দেখা যায় ৬৫ ঊর্ধ্ব বয়সী ৩৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরকেই দেখে মনে হবে যেন তাদের বয়স ২৫ বছর কমে গেছে। ইসরায়েলের এক ফেমাস লেখক ইউভাল নোয়া হারারি লিখেছেন, ধার্মিক মানুষের জন্য মৃত্যু এক ধরনের বরকত হলেও বিজ্ঞানের চোখে মৃত্যু হচ্ছে মানুষের শরীরে একটি টেকনিক্যাল সমস্যা। যেমনটা কোনো যন্ত্রে দেখা দেয়। কোনো টেকনিক্যাল সমস্যা হলে যেমন যে কোনো যন্ত্র নষ্ট হয়ে যায়, তেমনি মানুষের শরীরে টেকনিক্যাল প্রবলেম হলে মানুষ মারা যায়। তিনি আরো লিখেছেন, একদিন না একদিন বিজ্ঞানীরা এই টেকনিক্যাল প্রবলেম ঠিক করবে, আর তখন মানুষ অমর হয়ে যাবে। মানুষের বয়স ধরে রাখার প্রচেষ্টা, বয়স কমানোর ইচ্ছে ১০০০ বছরের পুরনো। তাই এ নিয়ে গবেষণাও চলছে বহু বছর আগে থেকে, কিন্তু এখন যেন সেই লেখকের কথাই ঠিক মিলে যাচ্ছে ইসরায়েলি বিজ্ঞানীদের আবিষ্কারের পর। কিন্তু তাই বলে এটি কিন্তু শিওর হয়ে বলা যাচ্ছে না মানুষ এই ট্রিটমেন্ট নিলেই অমর হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে এই ট্রিটমেন্টের ফলে মানুষের শরীর আগের মতো কিছুটা চাঙ্গা হয়ে যাবে। গবেষণার সঙ্গে যুক্ত শাই ইফরাতি নামে এক বিজ্ঞানীকে নিয়ে দ্য জেরুজালেম পোস্টে প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে তিনি বলেন সেলুলার প্রক্রিয়া বয়স বাড়ার প্রক্রিয়াকে মন্থর করতে পারবে। তিনি দাবি করেছেন টেলোমার শর্টেনিং মেকানিজম জীববিজ্ঞানের হলি গ্রেল। কোনো বিজ্ঞানী এটাকে বলেছেন প্যান্ডোরা বক্স, যা স্বাস্থ্য সমস্যার সমাধানে যুগান্তকারী উপায় হিসেবে ধারণা করছেন।
বিজ্ঞানীরা মনে করছেন জীবনযাপনে কিছু বদল, ব্যায়াম ও সেই সঙ্গে অক্সিজেন নির্ভর প্রক্রিয়া, এই তিনের মিশেলে বয়স বাড়ার প্রক্রিয়া মন্থর করা যেতে পারে। সাই ইফরাতি বলেন, কিছু শারীরিক অনুশীলন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা বয়সের গতি কমিয়ে রাখার চেষ্টা করতে পারি, কিন্তু তাতেও ধীরে ধীরে শরীরে ক্ষয়িষ্ণুতা আসবে। তিনি বলেন, আমরা দেখতে চাচ্ছি দেহ ঘড়িকে আমরা আসলে পেছনের দিকে ঘুরিয়ে দিতে পারবো কিনা এবং রক্তকণিকার উন্নয়ন ঘটাতে পারবো। এর মানে হলো বয়স বাড়া এখন প্রতিকারযোগ্য রোগ। তবে একটি কথা বলি, মাইকেল জ্যাকসনকে তো সবাই চেনেন। তিনি কিন্তু অক্সিজেন চেম্বারে ঘুমাতেন। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু পাওয়ার জন্য তিনি এই পন্থা বেছে নিয়েছিলেন। একবার তিনি দাবি করেছিলেন অক্সিজেন চেম্বারে ঘুমানোর জন্য তিনি অন্তত 150 বছর বাঁচবেন। এমনকি তিনি ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খেতেন না যতক্ষণ না পর্যন্ত কেউ সেই খাবার খেয়ে চেক না করে যে এই খাবারে বিষ আছে কিনা। কিন্তু এত চেষ্টার পরেও মাত্র 50 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান মাইকেল জ্যাকসন। নিজেকে অমর করার চেষ্টা মানুষ 1000 বছর ধরে করছে। 5000 বছর আগে ইজিপ্টের রাজা গিলগামেশ চীনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে বয়স কমানোর একটি পুরো পদ্ধতি বের করেছিলেন, কিন্তু আফসোস সে সফল হননি। 1000 বছর আগে গ্রিসের মহিলারা এক ধরনের বিশেষ তেল ব্যবহার করে নিজের বয়সকে কমাতে চেয়েছিলেন, কিন্তু আফসোস গ্রিসের এই মহিলারাও বুড়ো হওয়া থেকে নিজেদের আটকাতে পারেনি। 2000 বছর আগে ইজিপ্টের রানী ক্লিওপেট্রা তার সৌন্দর্য ধরে রাখার জন্য আর বুড়ো হওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য গাধার দুধ ব্যবহার করতেন। তাই এখন অনেকে এই গাধার দুধ ব্যবহার করতে চায়। তাই এখন এর কালোবাজারিও শুরু হয়েছে। তাই তো 1 লিটার গাধার দুধের দাম 5 থেকে 7000 টাকা হয়ে দাঁড়িয়েছে। বহু বছর আগে চীনের মহারানী ইউ জাটিয়ান নিজেকে সুন্দর এবং অল্প বয়স্ক দেখাতে এক ধরনের পাতার ব্যবহার করতেন, যাকে মাদারওয়ার্ড প্ল্যান্ট বলা হয়। কিন্তু এত কিছুর পর সে নিজের বয়সই আটকে রাখতে পারেনি। 3,88,000 কোটি টাকারও বেশি প্রসাধনী আছে মার্কেটে, যারা দাবি করে তাদের প্রোডাক্টগুলো মানুষের বয়স কমিয়ে দেবে, তাদের আরো সুন্দর করে দেবে, যেন মনে হবে 16 বছরের তরুণী। কিন্তু এগুলো এখনো সফল হয়নি। হ্যাঁ, যদিও খানিকক্ষণের জন্য মানুষ সুন্দর হয়, কিন্তু শেষমেশ মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে। বুড়ো একদিন সবাই হবে, কিন্তু কিছু ব্যাপার মানতে মানুষের খুব কষ্ট হয়, যেমন শারীরিক দুর্বলতা, উদ্দেশ্যহীনভাবে বেঁচে থাকা, যৌন ক্ষমতা কমে যাওয়া, অন্যের ওপর নির্ভরতা, স্মৃতি বিভ্রাট ইত্যাদি। পুরুষ নারী উভয়ই বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক সৌন্দর্য হারায়। এটি অনেকে মানতে চান না, কিন্তু প্রকৃতির নিয়ম এটাই। সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়বেই, এটি আমাদের মানতেই হবে। অন্যদিকে ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বুড়ো ইঁদুরদের বার্ধক্যজনিত কিছু কষ্ট থেকে মুক্তি দিতে তরুণ ইঁদুরদের কিছুটা কষ্ট দিয়েছেন। এমন কিছু ইঁদুর বেছে নেওয়া হয়েছিল যাদের শারীরিক এবং মানসিক অবস্থা 20 এবং 60 বছর বয়সী মানুষের মতো। তো বয়স্ক ইঁদুরদের শরীরে ইঞ্জেকশন দিয়ে ঢোকানো হলো তরুণ ইঁদুরের রক্ত। তারপর থেকেই নাকি বয়সের ভারে প্রায় অচল হয়ে পড়া ইঁদুরগুলো তরুণ ইঁদুরের মতো বেশ টগবগিয়ে ছুটছে। রক্ত দেওয়ার আগে যেই ইঁদুরগুলো একটু আগে কোথায় ছিল তা ভুলে যাচ্ছিল, রক্ত দেওয়ার পর তারাই নাকি দৌড়ে দৌড়ে ফিরে যাচ্ছে সেই ঠিকানায়। তাদের শরীর মনের এই চনমনে ভাব দেখে বিজ্ঞানীরা মানুষকেও তারুণ্য ফিরে দেওয়া যায় কিনা এ নিয়ে ভাবতে শুরু করেছেন। বিজ্ঞানীদের ভাবনার প্রতিফলন ঘটে গবেষণায়। না, এই নিয়মে তারা তরুণ মানুষের রক্ত বুড়িয়ে যাওয়া মানবদেহে এখনো ঢুকিয়ে দেখেননি, বরং কেউ যাতে নিজে নিজে তরুণ হওয়ার জন্য অন্যের রক্ত শরীরে প্রবেশ করাতে গিয়ে বড় বিপদ ডেকে না আনেন সেই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তবে ইঁদুর নিয়ে গবেষণা করতে গিয়ে মানুষের জন্য আশার আলো দেখেছেন বিজ্ঞানীরা। দেখেছেন GDF11 নামের একটি প্রোটিন সহ আরো কয়েকটি উপাদান বুড়ো ইঁদুরকে তরুণ বানাচ্ছে। সেসব মানুষের রক্তেও আছে। আরও জেনেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রক্তের এই উপাদানগুলোর ঘনত্ব কমতে থাকে। সমস্যার কারণ তো কিছুটা জানা হয়েই গেছে। এখন শুধু আরো ভালো করে বুঝে শুনে 20 বছর বয়সের রক্ত ধার নিয়ে 60 বছরের প্রবীণদের নবীন বানানো শুরুর অপেক্ষা।
কিন্তু এখনো কিছুই আবিষ্কার হয়নি, যার ফলে কেউ বুড়ো অবস্থা থেকে 20 বছরের তরুণীতে পরিণত হবে বা অমর হয়ে যাবে। হ্যাঁ, আপনার শরীর বয়সের তুলনায় কিছুটা চাঙ্গা থাকবে, আপনার শরীরের শক্তি বাড়বে, আপনাকে দেখতে খানিকটা সুন্দর লাগবে, ইয়াং লাগবে, আপনার বয়সের তুলনায় এই যা, কিন্তু আর কিছু না। তবে হ্যাঁ, আরেকটি কথা, এই অক্সিজেন ট্রিটমেন্ট কিন্তু কেউ বাসায় ট্রাই করবেন না, এর পরিণতি বেশ খারাপ হতে পারে। বরং নিজেদের বয়স কিছুটা কম দেখানোর জন্য আপনারা এই ফর্মুলাগুলো বাসায় ট্রাই করতে পারেন। নাম্বার 1, ব্যায়াম করুন প্রতিদিন। ব্যায়াম বয়সকে ধরে রাখার সবচেয়ে কার্যকর পন্থা। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা বাসাতেই এক স্থানে দাঁড়িয়ে জগিং করুন। একসঙ্গে 30 মিনিট সম্ভব না হলে দিনের মধ্যে 3 বার 10 মিনিট করে করতে পারেন। নাম্বার 2, ভিটামিনযুক্ত খাবার খান। প্রতিদিন ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার খান। এই 2 ভিটামিনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে রোধ করে। খাদ্য থেকে ভিটামিন গ্রহণ ভালো, সম্ভব না হলে সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন। নাম্বার 3, শরীরের পরিবর্তনগুলো খেয়াল করুন। শরীরে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে, রক্তচাপ কমছে, বাড়ছে হৃদস্পন্দন, আবার কখনো কখনো অনিয়মিত হয়ে পড়ছে, ব্যথা বেদনা হচ্ছে। এসব লক্ষণ কখনোই উপেক্ষা করা উচিত নয়, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা দরকার। বড় কোনো সমস্যা ধরা পড়ার আগেই সাবধান থাকা ভালো। নাম্বার 4, চর্বি ত্যাগ করুন। দৈনিক 60 গ্রামের কম চর্বি এবং 20 গ্রামের কম স্নেহ জাতীয় খাবার যেমন মাখন বা ঘি খাওয়ার অভ্যাস করুন। সবচেয়ে ভালো হয় যদি চর্বি জাতীয় খাবার একেবারেই ত্যাগ করতে পারে। নাম্বার 5, দূষণ এড়িয়ে চলুন। শরীরকে সুস্থ রাখার ও বয়সের চাকা থামানোর সবচেয়ে কার্যকর উপায় হলো দূষণ এড়িয়ে চলা। চারপাশে প্রতিনিয়ত দূষণ ঘটে চলেছে, পরিবেশ, শব্দ, জল, বায়ু দূষণ ইত্যাদি। এসব পরিবেশগত সমস্যা তৈরি করছে স্বাস্থ্য সমস্যা। যতটা সম্ভব দূষণ এড়িয়ে চলুন। ধোঁয়া, উচ্চ শব্দ, দূষিত জল থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। দেখবেন বয়সের ঘড়ি উল্টো ঘুরছে। নাম্বার 6, ওজন নিয়ন্ত্রণে রাখুন। বয়স এবং উচ্চতা অনুপাতে আপনার ওজন ঠিক রাখার চেষ্টা করুন। ওজন ঠিক রাখতে প্রতিদিন হালকা ব্যায়াম ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করুন। জল, ফল ইত্যাদি প্রচুর পরিমাণে গ্রহণ করুন। ওজন নিয়ন্ত্রণে এলে তা ধরে রাখার চেষ্টা করুন। নাম্বার 7, বদভ্যাসগুলো ত্যাগ করুন। সব ধরনের বদভ্যাস ত্যাগ করে জীবনকে একটি ছকে বেঁধে ফেলুন। অগোছালো জীবন কখনোই শান্তিময় জীবনের নিশ্চয়তা দিতে পারে না। ধূমপান, মদ্যপান এসবের আসক্তি ত্যাগ করুন। দৈনিক 1 প্যাকেট সিগারেট আপনার আয়ু কমিয়ে দিতে পারে 8 বছর। ছকে বাঁধা জীবন আপনাকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত তারুণ্য। মৃত্যু হলো একটি চিরসত্য কথা, জন্মিলে মরিতে হবে। মানুষ বহু বছর ধরে হাজার চেষ্টা করেও মৃত্যুকে আটকাতে পারেনি। আর এই জীবনকাল খুবই সামান্য, একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর তার নাম হারিয়ে যায়। এই সংক্ষিপ্ত মানব জীবন নদীর জলের মতোই প্রবহমান। নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবনে সুখ দুঃখ, উত্থান পতন আছে। জাগতিক নিয়মেই জীবন চলে, এটাই প্রকৃতির নিয়ম। এই চরম সত্যকে মেনে নিয়ে মানব জীবনকে সার্থক করে তুলতে হবে। কর্মগুণে নিজের কীর্তির চিহ্ন রেখে যেতে হবে। নিষ্ফল জীবনের অধিকারীকে কেউ মনে রাখে না। কৃতি লোকের গৌরব। জীবনের সীমা অতিক্রম করে অমরত্ব ঘোষণা করে। কীর্তিমানরা তাদের মহৎ কর্মের দ্বারা গৌরবের যে তাজমহল রচনা করেন তা তাদের বাঁচিয়ে রাখে চিরকাল। কাজের স্বীকৃতি স্বরূপ তারা পান অজস্র সম্মান, লাভ করেন মানুষের অকুণ্ঠ ভালোবাসা। এভাবেই তারা ঠাঁই করে নেন ইতিহাসের অমর পাতায় আর বেঁচে থাকেন অনন্তকাল। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।